আমরা এখন সুন্দরবনে এসেছি। এই সুন্দরবনে এসে এই আকাশ নীলা ইকো ট্যুরিজম সেন্টারে আমরা প্রবেশ করছি। দর্শক দেখতে পাচ্ছেন এই যে আকাশ নীলা ইকো ট্যুরিজম আমরা প্রবেশ করলাম। আমরা এখন একটু ভিতরের দৃশ্যগুলো ঘুরে ঘুরে দেখলাম এবং সর্বপ্রথম আমরা বাঘ মামা দেখা পেয়ে গেলাম। এই যে বাঘ মামা আমাদের দিকে তাকিয়ে আছে, তবে ভয়ের কারণ নেই, এটা অরিজিনাল বাঘ না। হ্যাঁ, এটা অরিজিনাল বাঘ না, ভয়ের কোনো কারণ নেই। তো এখন দেখি আমরা বাঘ মামাকে দেখবো আমরা পাই কিনা, খুঁজতে থাকি, আমরা বাঘ মামাকে খুঁজতে থাকি। তো আসলে আমাদের সময় একবারই কম, সময় নাই বললে চলে। এই যে আসলে এখানে আকাশ নীলা যে রিসোর্টটাতে আমরা প্রবেশ করেছি, আমরা ঢোকার পরে আপনি দেখতে পাচ্ছেন যে লেখা আছে বানরের গায়ে হাত দেবেন না। আসলে এটা আছে ছবির উপরে বানানো, এটা আসলে অরিজিনাল বানর না, ফুটেজ। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এরকমভাবে অনেক কিছু আছে। ডান পাশে আছে এই যে বাঘ মামা, এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাঘ মামা না, এটা বাঘ মামা ঠিক আছে, কিন্তু অরিজিনাল বাঘ না, এটা বাঘের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এটা খুব সুন্দরভাবে এটা করে রাখা হয়েছে এই রিসোর্টটাতে। তো এই রিসোর্টটার পাশে যে আপনার সুন্দরবনের যে প্রকৃতির সৌন্দর্য সেগুলো এখানে তুলে ধরা হয়েছে। তো আমরা একটু ঘুরে ঘুরে দেখবো এখানে আসলে কি আছে। দর্শক দেখতে পাচ্ছেন আমরা এখন সিগন্যাল দিচ্ছে, সময় শেষ হয়ে গেছে, আমরা মাত্র প্রবেশ করলাম। দেখতে পাচ্ছেন এই কেওড়া গাছগুলো আছে এখানে, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এখানে অনেক সুন্দর জায়গাগুলো আছে। হ্যাঁ, এখানে খুব সুন্দরভাবে রিসোর্টটাতে আপনি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি। হয়তো আমাদের সময় একবারই কম, তারপরও আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। এই যে সামনে রিসোর্টটাতে আসলে সামনে গেলে সামনে যে সুন্দরবনের যে সৌন্দর্য সেটা এখানে আসলে আপনারা উপভোগ করতে পারবেন। দর্শক এই যে এখানে সেই কেওড়া গাছ, বিভিন্ন ধরনের গাছপালা এখানে আছে সুন্দরবনে, যেটা আমি দেখলাম এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে আসলে সুন্দর একটা বসার জায়গা আছে। পাশাপাশি পথের উপর কাছে এখানে ছোট ছোট করে এখানে বিভিন্ন মানে সব কথার মূল কথা হলো যে এই জায়গাটা একটা রিসোর্ট। এই রিসোর্টটার ভিতরে মানে পুরো সুন্দরবনের যে একটা সৌন্দর্য সেটা তুলে ধরা হয়েছে। এই জায়গাটাতে আসলে প্রকৃতির সৌন্দর্যটা এর ভিতরে আসলে উপভোগ করা যায়। দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন যে সামনে কিন্তু সুন্দরবন, সেই সুন্দরবনের সেই নদী বা সেটা একটু সামনে গেলে আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি দেখতে পাচ্ছেন সেই কেওড়া গাছ। দর্শক এই চারিপাশে আমি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই কত আছে। তো একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন আমরা এই হাঁটি পা করে আমরা প্রায় এবারে নদীর কাছে চলে এসেছি ট্রলারের জন্য। আমরা এখন সেই ট্রলারে উঠবো এমন একটা মুহূর্তে চলে এসেছি। আকাশ লীনা রিসোর্ট, আমরা সেই আকাশ লীনা রিসোর্টে চলে এসেছি। দর্শক দেখতে পাচ্ছিলেন যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম সেই সুন্দরবন থেকে, আকাশ লীনা রিসোর্ট থেকে আপনাদের দেখাচ্ছি। তো আসলে আমরা অল্প সময়ের ভিতরে যতটুকু আপনাদের দেখানোর চেষ্টা করলাম। ওই পাশে সুন্দরবন, এই নদী বা দেখতে পাচ্ছেন। ভিতরে যেতে হলে ট্রলারে উঠতে হবে, কিন্তু এখন যেহেতু সময় কম, আমাদের সময় হাতে একবারই নাই, যে কারণে আমরা ট্রলার নিতে পারবো না, আমরা উঠতে পারবো না। তো পাশাপাশি দেখতেই পাচ্ছেন আপনারা এখন অনেক সুন্দর, চারিপাশে লেকের মতো আছে। এটা আমরা হয়তো ট্রলার নিয়ে গেলে হয়তো আপনাদেরকে বিস্তারিত দেখাতে পারবো। যেহেতু সময় নেয়, আমাদের কাছে সিগন্যাল দিচ্ছে এই ভিতরের অংশটুকু আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো। তাই আপনি কোথা থেকে আসছেন? শ্যামনগর। তাহলে তো এলাকার লোকই আপনি রেগুলার আসেন না অনেকদিন পরে আসলেন? আপনি কি করেন? কোন মানে কোথায় পড়ালেখা করেন? মাদ্রাসা। তো সময় পান না, এদিকে আসেন না, আড্ডা দেন না, ঘোরেন না? কেন ঘোরার জায়গা, আড্ডা দেওয়ার জায়গা, বন্ধু বান্ধবী নিয়ে আসার সময়, তাই না? এখানে যারা বন্ধু বান্ধবী আছে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে, তাদের নিয়ে ঘুরবেন, তারা এখানে বেশি আসে এই রিসোর্টটাতে। তো যাই হোক, ভালো লাগলো। ভাই আসছে শ্যামনগর থেকে। ভাই আপনার কেমন লাগছে? বাঘ সিংহ দেখছেন? বাঘ দেখছেন? সিংহ তো নাই, বাঘ আছে, কিছুই নাই। বান্দর দেখছেন? হরিণ দেখছেন? কিছুই আপনার কপালে জটেন নাই রে ভাই, আপনি এত দূরে আসলেন। তো যাই হোক, আপনি কিছু দেখেন নাই।